বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। বাবা, এখনো এতটা মনে আছে? এটা একসময় খুব মন দিয়ে অনুবাদ করেছিলাম জানো। বিয়ের পর প্রথম প্রথম এসে দেখি ও একেবারে বাংলা পড়েইনি, বাংলা কবিতা পড়েনি, গল্প পড়েনি। আসলে দিল্লিতে পড়াশোনা করেছিল তো, বাংলা একেবারে শেখেইনি। তাই যেটা যেটা ভাল লাগতো ইংরেজিতে অনুবাদ করে ওকে শোনাতাম আর কি। কি তোমার জ্বালা বলো তো? প্রথমে যে ছিল সে ইংরেজিও পড়েনি, বাংলাও পড়েনি। বিয়ের পরে অন্তত ভেবেছিলে। বৃষ্টি পড়লে মনে হলো কিছু বুঝতে পারলে? হ্যাঁ তাই তো। 16ই জুন, 8 দিন লেট। অফিসিয়াল অ্যারাইভাল কবে? 8th না? সে তো আভা অফিস। কালিদাস বলে গেছেন অফিসিয়াল অ্যারাইভাল 16। খোঁজ নিয়ে দেখো, আজই হয়তো পয়লা আষাঢ়স্য প্রথম দিবস। তোমার বিয়ের পর গোড়ার দিকে তোমরা তখন মার্গারেট শপে শিপ্রার কাছ থেকে তোমার ফোন নম্বর পেয়েছিলে। অনেক রাতে শুটিং থেকে ফিরে কতবার মনে হয়েছে ফোন করে তোমার গলাটা শুনি। কার ফোন এত রাত্রে? সাবধানে। তিতুর আবার কিছু হলো না তো? হ্যালো হ্যালো, কে? কিছু বলছে না গো। হ্যালো হ্যালো। আধিকুলীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। হঠাৎ শুনি রাতের কড়া নাড়া। তুমি এখনো কবিতা পড়ো রুমি? মাঝে মাঝে। এখানে বই কোথায় বলো? কলকাতা বইমেলা গেলে কিছু কিছু নিয়ে আসি, আর মা শারদীয় সংখ্যাগুলো পড়া হয়ে গেলে পারলে পাঠিয়ে দেন কারো হাতে। কেমন আছেন তোমার বাবা মা? জামাই পেয়ে খুশি? খুশি, তবে এখানে এসে থাকতে চান না। কেন? ঠান্ডার ভয়? তা নয়, বোধহয় চা বাগানের আদব কায়দায় অসুবিধা হয়। আচ্ছা, এখানে জমি কিনতে গেলে কি করতে হয় বলো তো? আমি জানি না, কথা বলতে পারবে। কে কিনবে, তুমি? ভাবছিলাম যখন কাজ করব না তখন একে একটা বাংলো করে থাকবো। হঠাৎ এখানে মনে হলো ভালো লাগবে। লোকজন, হইচই, লাইমলাইট, ফ্যান সব ছেড়েই পাণ্ডববর্জিত জায়গায় এসে থাকতে। চা বাগানে থেকে সত্যিই তুমি মেম সাহেব হয়ে গেছো। শাস্ত্রবাক্য মনে নেই? 50 বছর পার হলে বানপ্রস্থে যেতে হয়। তা হয়, কিন্তু তার আগে গার্হস্থ্যটাও করতে হয়। করছি তো। করছো? মেয়ের কাছে শুনলে না কত বড় বাংলো আমার বম্বেতে। শুধু বাংলো থাকলেই হবে? দেখার লোক লাগবে না? দেখার লোক নেই জানলে কি করে? মেয়ের কাছে শুনেছি। বিয়ে করলে না কেন? করলাম না। করলে না তো দেখতেই পাচ্ছি। তোমার কি মনে হয় তোমায় ভুলতে পারলাম না বলে? আমি তা বলিনি। এত সুন্দরী সুন্দরী নায়িকা তোমার কাউকে মনে ধরলো না? সিনেমার নায়কদের নায়িকা ছাড়া বিয়ে করতে নেই বুঝি? তা কেন? কদিন বিয়ে না করে কাটাবে বলো? এখন তুমি ব্যস্ত,
আজ এখানে কাল সেখানে, কিন্তু একসময় তো বয়স হয়ে যাবে, শক্তি কমে আসবে, কাজ কমে আসবে, তখন দেখবি ভীষণ একা হয়ে গেছো। তখন মনে হবে একজন সঙ্গীত দরকার। দেখে কেন, বললাম তো এখানে একটা বাংলো করব। কখনো কখনো তোমাদের কাছে আসবো চা খেতে, কাসেলটন টি খাবে না? তখন যদি আমরা না থাকি? না থাকি মানে কোথায় যাবে? বাড়ি। আমরা কি সবসময় এখানেই থাকবো নাকি? ও ট্রান্সফার হবে না কলকাতায়? কলকাতার কোথায়? কোম্পানির ফ্ল্যাটে নাকি বালিগঞ্জের বাড়িতে? বালিগঞ্জের বাড়ির কথা তুমি কি করে জানলে? বিয়ের কার্ডে লেখা ছিল বালিগঞ্জ নিবাসী। থ্যাংক ইউ। মুখটা যা হয়েছিল না। তবে যে বললে এটাই লাস্ট ফিল্ম ছিল। কার্ডটা পেয়েছিলাম। কেমন আছো উর্মি? কত দাম? 5 रुपए। রাত হচ্ছে না। থাক, ছেড়ে দাও। আর একবার। কি হচ্ছে বলো তো? বয়স। ছেড়ে দাও রানা, বুড়ো বয়সে লেগে টেগে যাবে। কি বললে? ও সরি, ফিল্ম স্টারদের তো আবার বয়স হওয়া বারণ, তাই না? না, বহুদিন পরে নামটা শুনলাম তো, তখনই বুঝলাম কি বয়স হয়েছে। তোমাদের ইন্ডাস্ট্রিতে তো খুব ডাক নামের চল। তোমার নায়িকারা কি সব তোমাকে রোহিত বলেই ডাকে? রোহিত জি বলে বেশিরভাগ। তোমার স্বামী তোমায় কি বলে ডাকে উর্মি? যা বলি সব স্বামী ডাকে, শুনছো? আজ হঠাৎ তোমায় চশমা পরে দেখে কিরম যেন লাগলো। দেখলাম। এখনো সেরকমই আছো, পাল্টাও নেই। ভেবেছিলাম এই 20 বছরে 2-1 গেছে চুল অন্তত পাকবে। পেকেছে ভেতরে ভেতরে, তোমার তো তাও দেখছি না। সব ডাই, হিরোদের চুল পাকলে চলে না। তাই? তোমার মেয়েকে যেন বলো না।